আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা একটি নতুন কাজ দেখব। যে কাজটি হচ্ছে আমরা কিছু ইমেজের লিঙ্ক তৈরি করব। ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে লিঙ্ক প্রোডাক্ট পিকচারগুলো আপলোড করে আমরা সেই পিকচারের লিঙ্কগুলো তৈরি করব, আর সেগুলো আমরা এক্সেল ফাইলে রাখবো, এই এক্সেল ফাইলে। ঠিক আছে, ইমেজের ফাইলগুলো আমাদের কাছে রয়েছে। এই যে আমাদের ইমেজের ফাইল, প্রত্যেকটা ফাইলের ভিতরে কিছু ইমেজ আছে, কোনোটায় একটা, কোনোটায় চারটা, কোনোটায় পাঁচটা ইমেজ আছে। প্রত্যেকটা ইমেজ আমরা প্রত্যেকটা ফাইল ওপেন করব, ওপেন করে ইমেজগুলো সবগুলো একসঙ্গে সিলেক্ট করে এই ইমেজটা নিয়ে এর উপরে ছেড়ে দেবো। এইভাবে এটা দেওয়ার পরে এটা আপলোড হবে। আমি যেমন এইগুলো এখানে আপলোড করছি, আপলোড করতে দিয়েছি। এখানে ইন্টারনেট দুর্বল হওয়ার কারণে একটু সময় লাগতেছে, আমরা একটু ওয়েট করব এটা আপলোড হওয়া পর্যন্ত, তারপর আমরা আবার শুরু করছি। হ্যাঁ বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের যে পিকচারগুলো আমরা এখানে আপলোড করতে দিয়েছিলাম সেগুলো খুব দ্রুত এখানে আপলোড হয়ে গেল। এখন আমাদের কাজ হচ্ছে এই পিকচারগুলো ওপেন করে আমরা যে যে পিকচারগুলো এখানে আপলোড করেছি, সবসময় আমরা যে পিকচারগুলো এখানে লাস্ট যে পিকচারগুলো আপলোড করব সেগুলোই প্রথমে থাকবে। তবে আমাদের একটু মিলাই নিতে হবে। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি সবগুলো, এই যে পিকচারের যে নাম, হ্যাঁ, এখানে নামগুলো আমরা এর ভিতরে দেখতে পাবো। ঠিক আছে, পরপরই সবগুলো আছে। হ্যাঁ, এটা আগে পরে আসছে কিন্তু পরপরই চারটা এই প্রোডাক্টটি। হ্যাঁ, দেন এখন হচ্ছে আমাদের কাজ, আমরা একটু ব্যাকে আসব। ব্যাকে এসে এইখানে যে নামগুলো দেখতে পাচ্ছেন এই নামগুলো আমরা রাইট বাটন ক্লিক করে রিনেম, দেন এই নামটা আমরা কপি করব, কন্ট্রোল সি, কপি করব। কপি করে আমরা চলে যাব আমাদের শিটে। শিটে যাওয়ার পর এখানে কন্ট্রোল এফ দিয়ে আমরা আমাদের যে এই নামটা কোথায় আছে আমরা সেটা খুঁজে বের করবো। এখানে যেমন দুই জায়গা আছে, মানে এই প্রোডাক্টটা ভেরিয়েশন প্রোডাক্ট, তো এটা দুইটা রোতে আছে, কিন্তু পিকচার আছে কয়টা? পিকচার আছে চারটা। তো অসুবিধা নেই, আমরা এইখানে পরপর দুটো রাখবো, তারপরে এইখানে রাখবো যদি বেশি থাকে, তারপরে আরও বেশি থাকে এইখানে রাখবো, এখানে রাখবো, পরপর এই সোজা যাবো। হ্যাঁ, নিচে নামবো না, যেহেতু এই প্রোডাক্টের যে নাম সেই নামের সোজা এই পিকচারগুলো রাখবো। আগে পর হইলেও কোনো অসুবিধা নেই, তবে যেন এই প্রোডাক্টের পিকচার এই প্রোডাক্টে না চলে আসে, সাবধান। হ্যাঁ, আমরা যখন কন্ট্রোল এফ দিব তখন আমরা এখানে দেখতে পারবো মার্ক করে দেবে যে কয়টা আছে, দুইটা আছে, এখানে মার্ক করে দিছে। যেমনটা দেখো এইখানে আমরা রাখছি, হ্যাঁ, পরপর রাখছি। ঠিক আছে, এইখানে দুইটা রাখছি, এইখানে দুইটা রাখছি, এইখানে একটা রাখিছি। কারণ কি, এখানে মোট আমাদের আহ, 3 3 6 7টা ছিল, তো আমরা এখানে তিনটা রাখছি, এখানে তিনটা রাখছি, আর একটা এখানে রাখছি। যদি আরও থাকতো তাহলে এখানে রাখতাম, তারপর আরও থাকলে এখানে রাখতাম। হ্যাঁ, এইভাবে সামনের দিকে আগায় যাব। ঠিক আছে, যদি এটা তিনটা ঘরে থাকে। হ্যাঁ, তবে এখানে যে বিষয়টা দেখা যাচ্ছে, এখানে কিন্তু এইটা আলাদা প্রোডাক্ট, এটা পরপর রাখছি, আর এই দুটো আলাদা প্রোডাক্ট, এই দুটারও কিন্তু আলাদা পিকচার এখানে দেওয়া হয়েছে। হ্যাঁ, তো আমরা এখানে যেহেতু দুইটা জায়গা পাইছি, আমরা পিকচারগুলো এক এক করে নিয়ে আসবো। যেমন আমরা চারটা পিকচার, আমরা এর জন্য না, এর জন্য কয়টা পিকচার আমরা আবার একটু দেখি, চারটা পিকচার। তাহলে আমরা প্রথমটা ওপেন করব, ওপেন করে আমরা এই কপি ক্লিপবোর্ড, দেন আমরা প্রথম ঘরে এটা পেস্ট করব, এটা কেটে দেব, পরেরটা ওপেন করব, দেন কপি ক্লিপবোর্ড, এরপর নিচে রাখবো এটা, তারপর আবার এটা কেটে দিব, এরপর পরেরটা ক্লিক করব, কপি। আমরা খেয়াল করব পিকচারগুলো ঠিক আছে কিনা। হ্যাঁ, এরপর আবার এটা কেটে দেব, পরেরটা ওপেন করব, দেন কপি, পিকচার 141। হ্যাঁ, দেন ওকে, ক্লিয়ার ব্যাপারটা। এইভাবে আমাদের পিকচারের লিঙ্কগুলো রাখতে হবে। হ্যাঁ, ঠিক আছে, আমরা এটা কেটে দেবো। দেন আমরা এই পর্যন্ত নিচ্ছি, এই যে মার্ক হয়ে আছে। আমরা যদি আরও সহজের জন্য আমরা প্রথমটা ওপেন করার পর এখান থেকে কপি করে, এরপর এই যে কর্নারে অ্যারো চিহ্ন, এই অ্যারো চিহ্নে ক্লিক করলে পরেরটা ওপেন হবে। দেন এটা কপি করব, পেস্ট করার পরে আবার অ্যারো চিহ্নতে ক্লিক করবো, পরেরটা দেখেন চেঞ্জ হচ্ছে যখন, তখন নামটাও চেঞ্জ হবে। হ্যাঁ, এখানে নামটাও চেঞ্জ হবে। ঠিক আছে, আমরা যদি আবার এটা অ্যারো চিহ্নতে ক্লিক করি, এই যে 41 আসছে। হ্যাঁ, এটা কেটে দেবো। এখন এই যে এটা এখানে আমি এসে শেষ করছি, যার কারণে কেটে কেটে দিছি, যেখানে যেটাতে এসে আসার পর আমি কেটে দিছি সেটাতে এটা মার্ক করা থাকবে। হ্যাঁ, তাহলে আমরা বুঝতে পারবো যে আমরা পরপর চারটাই ওপেন করেছি। ঠিক আছে, আরও অসুবিধা হইলে এই লিঙ্কটা নিয়ে আমরা এখানে নতুন ট্যাবে ওপেন করে এটা চেক করে দেখতে পারি। হ্যাঁ, দেন এটা ক্লিয়ার। এরপর আমরা এটা কেটে দেওয়ার পরে আমরা ব্যাকে আসবো, ব্যাকে এসে এই যেটা করেছি এটা আম, এটা নিয়ে আমরা ডান এই ফাইলের মধ্যে দিয়ে দেবো, যাতে আমরা বুঝতে পারি যে এটা
হয়ে গেছে। এইভাবে এখানে ৬৮টা আইটেম আছে, বাকি কিছু আইটেম ১২টা আইটেম আমি নিজে করেছি। হ্যাঁ, এরপর আমরা পরেরটা যদি ওপেন করি সেমভাবে, দেন এটা ওপেন করে এই সেমভাবে এগুলো সব সিলেক্ট করব, টেনে নিয়ে এখানে ছেড়ে দেবো ৮টা পিকচার। হ্যাঁ, এটা আপলোড হতে একটু সময় নেবে, এটা আপলোড হবে। আপলোড হওয়ার পরে সেমভাবে আমরা এক এক করে এখান থেকে ওপেন করব। ওপেন করে দেন যখন এটা ওপেন এখানে যখন আপলোড হয়ে যাবে এখানে, দেন আমরা ব্যাকে এসে এই নামটা কপি করব। নামটা সিলেক্ট কপি করে রিনেম করে এটা কপি করব। কপি করে আমরা আমাদের শিটে চলে যাব, কন্ট্রোল F, কন্ট্রোল V, পেস্ট দিলে দেখো এখানে ৪টাই দেখাইছে। ঠিক আছে, ৪টাই দেখাইছে। এখানে এখানে বলছে ৬টা, কিন্তু ২, ৩, ৪, ৫, ৬, হ্যাঁ সরি এখানে ৬টাই আছে। ৬টা। তো আমাদের পিকচারও কয়টা আছে এখানে? ৮টা। ঠিক আছে, তো ৬টা আমরা ৬টা ঘরেই রাখবো এখানে, আর বাকি ২টা আবার পরের ঘরে এখানে দিয়ে দেবো। হ্যাঁ, এইভাবে রাখবো। তো আমাদের এইভাবে কাজ করতে হবে। যদি বুঝতে না পারো তাহলে অবশ্যই আমাকে জানাবা, আমি আরও বিস্তারিতভাবে ক্লিয়ার করব। আর যতবার না বুঝবা ভিডিওটা খুব ভালো করে দেখো, আশা করি সঠিকভাবে বুঝতে পারবা। ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য।